হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা জানেন রিসেন্টলি মাইলস্টোনে একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবং এখানে আমাদের ভুল ত্রুটির কারণে অনেক বেশি প্রাণহানি ঘটেছে। তো আমরা চাইলে এটার বেটার আউটকাম নিয়ে আসতে পারতাম। তো ভবিষ্যতে যাতে এটার জন্য আমরা বেটার আউটকাম নিয়ে আসতে পারি, তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। একে খেয়াল রাখতে হবে একটা বার্ন পেশেন্টের ক্ষেত্রে যে সে একটা ওপেন এয়ার স্পেসে আছে, তাকে এক্সপোজ করতে হবে। খুব বেশি মানুষ আমাদের কখনোই জড়ো হওয়া যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বার্ন পেশেন্ট ঠিকমতো ব্রিদিং করছে কিনা। আমাদের অনেক মানুষকে আমরা বলতে শুনেছি যে এই পেশেন্টকে হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না, এই কাজটা আমরা করবো না। আমরা জানি না, বাইরে থেকে দেখে অ্যাসেস করতে পারি না যে একটা পেশেন্টের সুপারফিশিয়াল বার্ন হয়েছে না ডিপ বার্ন হয়েছে। এটা আপনার ক্লিনিশিয়ান বলবে। এজন্য আমরা যেমনই পেশেন্ট হোক না কেন দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যাব। আমরা যেই জায়গাটা পুড়ে গিয়েছে সেইখানে যেই ময়লাগুলো জমে আছে বা এই ধরনের কোনো কিছু আমরা দ্রুত সরিয়ে ফেলবো। একটা রানিং ওয়াটার দিয়ে জায়গাটা দ্রুত করে ফেলবো। আমরা কখনোই আইস ইউজ করব না। চেক করব পেশেন্টের ভাইটালস আছে কিনা। আমরা স্যালাইন দিব, ব্লাড দিব এবং খুব বেশি মানুষ জড়ো হয়ে কোনো ধরনের ইনফেকশন হচ্ছে কিনা, সেপসিস বা শক হচ্ছে কিনা এগুলো থেকে বিরত থাকবো, যাতে কোনো কমপ্লিকেশনস না হয়। এভাবে আপনি অনেক পেশেন্টের আরও বেশি বেটার আউটকাম আমরা পেতে পারতাম। এইসব জিনিস থেকে আমরা পরবর্তীতে যেন সতর্ক থাকি। সবাই এদিকে খেয়াল রাখবো। ধন্যবাদ।